হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মনুষ্য ব্লগে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি কোথায় এসেছি দেখো। তো আমি এসেছি একটা বিশেষ কারণে, যেটা তোমরা একটু পরেই দেখতে পারবে। আর প্রথমে বলে দিলে কেমন যেন ব্লগটা মনে একটু ভালো লাগে না। তো আমাদের সঙ্গে থাকো, দেখতে পাবে আমরা কি করতে এসেছি। তো দেখতে থাকো কি করতে এসেছি এই দুপুরবেলা। তা আবার এই জমির ধারে মাঠে, হ্যাঁ। আর একটু একটু হিংস দিই, ঠিক আছে। এই দেখো আমি কোথায় এসেছি, দেখো কত ফুল। তো মাকে গিয়ে বলি যে কতগুলো ফুল হয়েছে এই গাছে। আমরা যদিও অন্য গাছে এসেছিলাম, তো এই গাছে অনেক হয়েছে। তো চলো মাকে ডেকে নিয়ে আসি, সাথে থাকো, দেখতে থাকো আজকে ব্লগটি। তো এই যে মাকে এখন আমি ডেকে নিয়ে যাচ্ছি। মা বলছে কোথায়? আমি বলছি এদিকে একটা কুল গাছ আছে, দেখবে চলো কত কুল হয়েছে। আমরা যদিও অন্য গাছে এসেছিলাম, মানে অন্য কুল গাছের উদ্দেশ্যে এসেছিলাম। আর এখন মা বলছে ওইখানে একটা কুল গাছ ছিল, কিন্তু কুল হয়েছে কিনা সম্ভবত জানি না। তো একটু দেখে আসো আমাকে বললো। তো আমি দেখে আসলাম। গিয়ে তো আমার চক্ষু চড়ক গাছ বলতে গেলে, এত কুল হয়েছে, মাথা খারাপ। তো মাকে বললাম, তো মা চলে এসছে। মা সামনে সামনে যাচ্ছে, আমরা পিছু পিছু যাচ্ছি আর কি, এগিয়ে এগিয়ে। এই যে হাতে লগা নিয়েও চলে এসেছি। এটা আমাদের নতুন একটা লগা বানিয়ে দিয়েছে বাবা, পাত কাটার জন্য ছাগলের। তো ওটাই নিয়ে এসেছি, ভীষণ ভারী। আর এই যে দেখো কত কুল ধরেছে গাছে, আমি তো দেখে প্রায় অবাক। এই কুলগুলোর গাছগুলো যে আছে না, আমরা যখন ছোট ছিলাম ছাগলগুলো গরু এদিকে নিয়ে আসতাম, তখন না অনেক ছোট ছিল, কুল হতো না তখন। আর এখন দেখো গাছগুলো কত বড় হয়েছে আর কত কুল ধরেছে দেখো। আর এত ভাল লাগছিল, এত মানে কি বলবো, যতটা না খেতে পছন্দ করি, ততটা পারতে এবং দেখতে পছন্দ করি। এতই ভালো লাগে আমার, কি বলবো তোমাদেরকে। এই যে দেখো কুলগুলো পেকেও গেছে, এতটা মানে ইয়ে হয়েছে, মানে পুরোপুরি পরিপূর্ণ আর কি। দেখো পেকে গেছে। তারপর আমি এটা তুলে খেলাম। খেয়ে বেশ টক মিষ্টি আর কি, দুটোই। মানে দেশি কুল তো টক তো হবেই। দেখতে পাচ্ছ বেশিরভাগ কুল পেকে গেছে। আর এই যে মাকড়সার জালে ভর্তি, গাছটা অনেক মানে কি বলতো ঘন পাতা, আর ঝোপঝাড়ে একদম ঘন হয়ে গেছে। তো ওই যে কিছু কিছু কুল আবার দাগও লেগে গেছে, যেগুলো নিচে আছে আর কি। এগুলো খুব নিচে। দেখো মানহাও পাচ্ছে, মানে ওরও লাগালে চলে এসছে আর কি, নাগালে। এত ছোট গাছ, মানে নিচে থেকে ডালগুলো ঝুলে গেছে, মানহার নিজে থেকে তুলতে পারছে ফুলগুলো। তো এই যে এখানে দুইটা ফুল ছিল পাকা, দেখতে পাচ্ছ হয়তো, কিন্তু আমার হাত পৌঁছচ্ছিল না, যার কারণে মাকে বললাম, মা তুলে নিল। এত কুল ধরেছে। আর এই কুলগুলো না আমাদের পাড়ার লোক বেশি খায় না। আর এই পাড়টা হচ্ছে আদিবাসী পাড়ার। তো এই যে আদিবাসী পাড়ার মানে উত্তর দিকে, দক্ষিণ দিকে ঝাঞ্ঝারিপাড়া গ্রাম, ওই গ্রামের লোকগুলো এসে, বাচ্চাগুলো এসে ওই কুলগুলো পেড়ে নিয়ে যায়। আমাদের গ্রামের আমরাই পাই না, তারা অন্য গ্রামের হয়ে আমাদের গ্রামে এই কুল নিয়ে যায় আচারের জন্য, খাওয়ার জন্য, অনেক কিছু করার জন্য আর কি নিয়ে যায়, কিন্তু আমরাই পাই না, আর পাত্তা খবরই নেই। তো যাই হোক, তো এবারে মা আর আমি একটা আলোচনা করলাম যে ঠিক আছে চলো আজ কুল পাড়তে যাই। মা বলছে ঠিক আছে চলো। তো আজকে কাজটা আজ একটু তাড়াতাড়ি সেরে নিলাম, তারপর লগা নিয়ে বেরিয়ে পড়েছিলাম মা আর আমি। এই যে দেখো ফুলগুলো পেকে গেছে, হলুদ হয়ে গেছে, কিন্তু খেতে ভীষণ টক। কারা কারা টক পছন্দ করো তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা টক পছন্দ করো না তাদের জন্য একদম ঠিক নেই বলতে গেলে। টক কুল না খেলে গলা ব্যথা করে, আমার তো প্রচণ্ড করে। আমি একদম টক পছন্দ করলেও খেতে পারি না, টক দাঁত টক হয়ে যায়, কিছুই খেতে পারি না। আর আমি কয়েকটা মাত্র তুলেছি, সব মাই তুলেছে বলতে গেলে। মা শুধু আমাকে বকে, বলে তুই যেখানেই যাস খালি ফোন নিয়ে পড়ে থাকিস, কাজ আমাকে করতে হয়, একটাও কুল পারছিস না, এরকম বকছিল। কিন্তু আমি তো ডনকে, আর আমি কিছুই পাত্তা দিচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্যই ক্যামেরা অন করে রেখেছি। দেখো কতটা কুল, মানে ডালগুলো পুরো ঝুঁকে গেছে আর কি, এতটা কুল। মা তো টুক 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 করে সব কুল ছিটছিল হাত দিয়ে।